বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনেই অর্ধবার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষা। তাই তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায় থেকে 3টি বহু নির্বাচনী মডেল টেস্ট নিয়ে এসেছি আমি, মোহাম্মদ মিজানুর রহমান। আজকের ভিডিওতে 3টি মডেল কোশ্চেন রয়েছে। এগুলি অনুযায়ী যদি তোমরা প্রস্তুতি নাও, ইনশাল্লাহ আশা করা যায় তোমরা যথেষ্ট ভালো করবে। চলো আমরা সরাসরি চলে যাই। মডেল টেস্ট, প্রথম প্রশ্ন, মহান আল্লাহ তাআলা প্রদত্ত সকল বিধিবিধানকে কি বলা হয়? শরীয়ত বলা হয়। 2 নাম্বার, ইসলামী শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক। 3 নাম্বার, মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। চতুর্থ নম্বর প্রশ্ন, 4 নম্বর, কোনটি ইসলামী শরীয়তের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত নয়? তাহলে শরীয়তের বিষয়বস্তু 3 প্রকার। একটা হলো আকীদা, নৈতিকতা, বাস্তব কাজকর্ম, আখিরাত বহির্ভূত, তাহলে অন্তর্ভুক্ত নয় আখিরাত। 5 নম্বরে 5 নম্বর, আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করা কি অস্বীকার করার নামান্তর? শরীয়ত। 6 নম্বর, শরীয়তের মূল উৎস 2টি, কোরআন এবং হাদিস বা সুন্নাহ। শরীয়তের উৎস 4টি, যদি মূল থাকে 2টি, আর যদি সরাসরি উৎস থাকে তাহলে 4টি। 8 নম্বর প্রশ্ন, ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস হলো আল কোরআন। অনেক সময় তোমরা কোরআন ও সুন্নাহ লিখে রাখো, সঠিক উত্তর হবে শুধু কোরআন। 9 নম্বর, জনাব জামাল শরীয়তের কিছু অংশ পালন করেন আর কিছু অংশ পালন করেন না। তার এই কাজের ফলে পার্থিব জীবনে সে লাভ করবে লাঞ্ছনা ও গঞ্জনা। 10 নম্বর, শরীয়তের কিছু অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করা কুফর। 11 নম্বর প্রশ্ন, শরীয়তের বিষয়বস্তু ভাগ হচ্ছে এই যে 3 প্রকার এখানে দেওয়া আছে, আকীদাগত বিধান, নৈতিকতা সংক্রান্ত রীতিনীতি, বাস্তব কাজের নীতি। 12 নম্বর, শরীয়তের পূর্ণাঙ্গ তার ঘোষণা রয়েছে কোন সূরায়? সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 13 নম্বর, তিলাওয়াত শব্দের অর্থ কি? তিলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা, পড়া, অনুসরণ করা, উপরের সবগুলো। 14 নম্বর প্রশ্ন, দেখে দেখে কুরআন তিলাওয়াতকে কি বলে? নাজিরা তিলাওয়াত বলে। সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলে। তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করার বিধান হলো ওয়াজিব। 16, আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত হলো আল কোরআন। 17 নম্বর প্রশ্ন, কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য শব্দকোষ, ব্যাকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিদ্বানের জন্য একটি বিশ্বকোষ। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন একজন ফরাসি পণ্ডিত। 26 সালে এই প্রশ্নটা আসছিল যে কোরআন ভাষাবিদদের জন্য কি স্বরূপ? শব্দকোষ স্বরূপ। এতটুকু অংশ আসছিল এখান থেকে। 18 নম্বর, তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? এই সূরাটি রয়েছে সূরা মুহাম্মাদে। আর আপনি কোরআন আবৃত্ত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। এই আয়াতটি কি নির্দেশ করে? এই আয়াতটি নির্দেশ করে তাজবিদের, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 20 নম্বরে, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হলো 10 গুণ। এই হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি শরীফ থেকে।
22 নম্বর প্রশ্ন, অন্তরসমূহে মরিচা পরিশোধক, মৃত্যুর কথা বেশি স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা। এই 2 এবং 3 এই দুইটি হলো সঠিক উত্তর। সালাত আদায় করার অন্য ফজিলত রয়েছে, কিন্তু অন্তরসমূহের মরিচা পরিশোধক এরকম কোনো কথা পাঠ্যপুস্তকে নেই। 23 নম্বর, শান শব্দের অর্থ অবস্থা, কারণ, মর্যাদা, ঘটনা, পটভূমি, উপরের সবগুলো। নুজুল শব্দের অর্থ 24 নম্বর, অবতরণ, অবস্থা, কারণ না অবতরণ। নুজুল শব্দের অর্থ নাজিল হওয়া বা অবতরণ হওয়া বা কোনো কিছু উপর থেকে নিচের দিকে পতিত হওয়া। 25 নম্বর প্রশ্ন, শানে নুজুল অর্থ হলো অবতরণের কারণ। গ নাম্বার। 20 শানে নুজুলের আরেক নাম হলো সবাবে নুজুল, এটাও পরীক্ষা অনেক সময় আসে। আবাতার শব্দের অর্থ কি? আবাতার শব্দের অর্থ নির্বংশ। অনেকে জানেই না এই প্রশ্নটা বইয়ের কোন জায়গায় রয়েছে, এত ভিতর থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। 28 নম্বর, শানে নজুল জানার উপকারিতা 2টি, 1 আর 2 সঠিক উত্তর। এর দ্বারা শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য জানা যায়, আয়াতের অর্থ উদ্দেশ্য সঠিক মর্মার্থ অবগত হওয়া যায়। শানে নজুল জানার উপকারিতা কয়টি? 2টি। সূরা আল ইনশিরাহ কোরআনের কততম আয়াত? সূরা 94তম সূরা। এরকম একটা সূরা আসতে পারে 93তম সূরা। সূরা আল শামস কোরআনের 91তম সূরা। সূরা আল মাউন কোরআনের 107তম সূরা। এইরকম প্রশ্ন তোমাদের 5টা সূরা আছে, আসতে পারে, একটু ভালো করে প্রস্তুতি নিয়ে রাখবে। মডেল কোশ্চেন 2 নম্বরে প্রথম প্রশ্ন, মহান আল্লাহ কখনোই তার প্রিয় বান্দাদের পরিত্যাগ করেন না, এটি কোন সূরা? ওই মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই আয়াতের শিক্ষা, অর্থাৎ সূরা আদ-দোহার 2য় আয়াত, আদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা 3য় আয়াত। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কখনোই ছেড়ে যান না। 2 নম্বর, তুর পাহাড় পর্বত অত্যন্ত বরকতময়, কারণ এখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছিল, এই জন্য কোরআন নাজিল হয় না এখানে। প্রশ্ন 3, সূরা আত-তিনে মহান আল্লাহ কয়টি বস্তুর শপথ করেছেন? 4টি বস্তুর। হ্যাঁ, এবছর এই প্রশ্নটা আসছিল। সূরা আত-তিনে আল্লাহ তাআলা 26-এ কয়টি বস্তুর শপথ করেছেন ঢাকা বোর্ডে। সাহুন শব্দের অর্থ কি? সাহুন শব্দের অর্থ হলো উদাসীন। হাদিসের প্রধান অংশগুলো হলো, হাদিসের প্রধান 2টি অংশ, একটা সনদ আর মতন। 6 নম্বর প্রশ্ন, হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন। হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন। এখানে একটা ভুল হয়েছে, ঠিক করে দেই। তাহলে হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? মতন। মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, কাউলি, ফিআলি, তাকরিরি। সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ সংকলন হলো আল মুয়াত্তা, লিখেছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে আনাস। হাদিসে কুদসি হলো এমন হাদিস যার ভাব ও মূল কথা আল্লাহর, শব্দ ও ভাষা রাসূলের। 1 আর 3 সঠিক উত্তর, আল কোরআনের অন্তর্ভুক্ত নয়। 10 নম্বর, সাহাবীদের মধ্য থেকে সর্বপ্রথম কে হাদিস সংকলন যে হাদিস সংকলন করা হয়েছিল সেটা হলো সহিফা আস-সাদিকা। 11 নম্বর, মানুষের সকল কাজ কিসের সাথে সংশ্লিষ্ট? নিয়তের সাথে। মানুষের ঈমানের বহিঃপ্রকাশ ঘটে কিসের মাধ্যমে? দান করার মাধ্যমে। বাহিমাতুন শব্দের অর্থ কি? 4 নম্বর হাদিস থেকে এই শব্দটা নেওয়া হয়েছে, চতুষ্পদ জন্তু। 14 নম্বর হাদিস প্রশ্ন, কোন কাজের মাধ্যমে মানুষ নিজের অজান্তেই অনেক সওয়াবের অধিকারী হয়? বৃক্ষরোপণের মাধ্যমে। 15, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর, যারা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে, এই 2 শ্রেণীর মানুষ।
উদ্দীপক রয়েছে। মহান আল্লাহ তাআলা মানুষ, গরু ছাগল, হাতি ঘোড়া, কীট পতঙ্গ ইত্যাদি সৃষ্টি করেছেন। উদ্দীপকের সকল সৃষ্টি মহান আল্লাহর পরিজন। আল খালকু উয়ালুল্লাহ, ওই হাদিসটা থেকে নেওয়া হয়েছে। 17 নম্বর, উদ্দীপকের সকল সৃষ্টি মহান আল্লাহ এক রকম করে সৃষ্টি করেননি, কারণ এটা ছিল আল্লাহর একটা পরীক্ষা। 18 নম্বর, সৎ ব্যবসায়ীগণকে শহীদদের সাথে থাকতে কতটি শর্ত পূরণ করতে হয়? 2টা। একটা সততা, সত্যবাদিতা, অন্যটা হলো আমানতদারিতা। 19, মুসলিম মুমিন ব্যক্তি সর্বোচ্চ কল্যাণ লাভ করবে সবর ও শুকরের মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে। তিনটাই সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, ইসলামী শরীয়তের তৃতীয় উৎস কোনটি? ইজমা। 21, আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এই আয়াতে কিসের ইঙ্গিত করা হয়েছে? এটাও ইজমার ইঙ্গিত করা হয়েছে। 20 রাকাত তারাবির সালাত জামাতে সহিত আদায় করার সিদ্ধান্ত গৃহীত হয় কিসের ভিত্তিতে? এটাও ইজমার ভিত্তিতে গৃহীত হয়। 23 নম্বর প্রশ্ন, মুসলমানগণ যা ভালো মনে করে তা মহান আল্লাহ তাআলার নিকটও ভালো। এই যে মুসলমানগণ বুঝিয়েছে, অনেক লোকের একমত হওয়া, এটাও ইজমার অন্তর্ভুক্ত। 24, শরীয়তের চতুর্থ উৎস কোনটি? কিয়াস। একটা কোরআনের আয়াত চলে আসছে 25 নম্বরে, অতএব হে চাক্ষুষমানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই আয়াত দ্বারা কিসের ইঙ্গিত করা হয়? কিয়াসের। 26 নম্বর, মুআয ইবনে জাবালকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় প্রেরণ করেছিলেন? ইয়েমেনে প্রেরণ করেছিলেন কাজী হিসেবে। 27 নম্বর, কিয়াস প্রমাণ করে যে ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। তাহলে খালি ঘরে হবে গতিশীল। 27 নম্বর, সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ফরজ। সালাম আলাইকুম স্যার। জি জি জি, ঠিক আছে স্যার। এরপরে 28 নম্বর প্রশ্ন, মুজতাহিদগণ ইজমা করতে পারবেন না কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কোন কাজে। 2 নম্বর, কোরআন সুন্নাহে পাওয়া যায় এমন বিষয়ে, অন্যায় ও পাপ কাজে, তিনটাই, কোনটা এই তিনটা বিষয়ে কিয়াস করতে পারবেন না। 29 নম্বর, শরীয়তের যেসব বিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তা হল ফরজ। 30 ও 31, 23 নম্বর একটা প্রশ্ন এখানে অতিরিক্ত আছে উদ্দীপকের আলোকে। শরীফ ধর্মীয় শিক্ষককে প্রশ্ন করলো, স্যার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস বলেছেন আর কি, তা আমাদের পর্যন্ত এলো কিভাবে? আর তিনি যে কথা বলেছেন তার প্রমাণ কি? শিক্ষক তখন তাকে হাদিসের সনদ সম্পর্কে বিস্তারিত বোঝান। হাদিসের সনদ হলো হাদিসে রাবীর বর্ণনার পরম্পরা অথবা রাবীর বর্ণনার ধারাবাহিকতা। 31 নম্বর, মহানবী তার জীবদ্দশায় হাদিস লিখে রাখতে নিষেধ করেছিলেন কেন? কারণ ওই সময় কোরআন নাজিল হচ্ছে, কোরআনের সাথে যাতে সংমিশ্রণ না ঘটে, কোরআনের বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য নিষেধ করেছে। 3 নম্বর মডেল টেস্ট, সূরা আল ইনশিরার আয়াত সংখ্যা কয়টি? সূরা আল ইনশিরার আয়াত সংখ্যা হলো 8টি। 2 নম্বর, নবুয়ত লাভের পূর্বে মক্কা নগরীর লোকেরা মহানবীকে কি বলে ডাকতেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীকে ডাকতেন আল আমিন বলে। 3 নম্বর, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে,
এটি কোন সূরার বলা হয়েছে? সূরা আল ইনশিরায় বলা হয়েছে ইন্নামা আল উসরি ইউসরা। 4 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন হেরা গুহায়। 5 নম্বর, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমুন্নত করেন, অর্থাৎ মহান আল্লাহ মানবীর মর্যাদা সমুন্নত করেন নবুয়তের মাধ্যমে। অত্যন্ত গভীর থেকে এই প্রশ্নটা নেওয়া। 6 নম্বর প্রশ্ন, জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান, এটি কোন সূরা শিক্ষার মধ্যে রয়েছে? এটাও সূরা আল ইনশিরার যে শিক্ষা রয়েছে 5টি, ওখান থেকে নেওয়া হয়েছে। সূরা আত-তিন আল কোরআনের কততম সূরা? সূরা আত-তিন কোরআনের 95তম সূরা। ফরজে কিফায়া হলো জানাজার নামাজ। 9 নম্বর, যেসব কাজে কোনো সওয়াব বা গুনাহ নেই তা হলো মুবাহ। এই প্রশ্নটাও 2026 সালে এসেছিল। গত বছরের সাজেশনে আমার ছিল মডেল কোশ্চেনের মধ্যে, তোমরা ভিডিওতে দেখতে পারো। সৃষ্টি জগতে কার আকৃতি সবচেয়ে সুন্দর? মানুষের। 11, নিরাপদ নগরী বলতে কোন নগরীকে বোঝানো হয়েছে? মক্কা নগরীকে। এই প্রশ্নটা সূরা 3 থেকে নেওয়া হয়েছে। সূরা আল মাউন আল কোরআনের 107তম সূরা। 13 নম্বর প্রশ্ন, মাউন শব্দের অর্থ হলো নিত্য ব্যবহার্য বস্তু। গৃহস্থলীর নিত্য ব্যবহার্য আসবাবপত্রকে মাউন বলা হয়। 14, কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে কোন সূরায়? সূরা আল মাউনে। 15, প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, এটি কোরআন গ্রন্থের হাদিস। এটা বুখারী শরীফের প্রথম হাদিসটা। মিশকাত শরীফেও এই হাদিসটা রয়েছে শুরুতে। 16 নাম্বার, কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কি বলে? নিয়ত বলে। 17, তাজির শব্দের অর্থ কি? তাজির শব্দের অর্থ হলো ব্যবসায়ী। 17, আল আমিন অর্থ কি? আল আমিন অর্থ হলো বিশ্বস্ত। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে কয়টি বাক্য? 2টি বাক্য। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান ওয়া খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 20 নাম্বার, কোরআনকে ভাষাবিদদের জন্য কি হিসাবে উল্লেখ করা হয়েছে? 26 সালে এই প্রশ্নটা এসেছিল। শব্দকোষ। নিচে উদ্দীপকটা দেখো, এটাও 26 সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। 27, 28 যারা পরীক্ষা দিবে, এখন যারা 9-এ রয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সূরা ফাতিহা একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে নফল বা মানদুব। ক, ছকের ক নং প্রশ্নে লঙ্ঘন হয়েছে, কেউ যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে ভুলে যায় তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। তারপরে নফল বা মানদুব সম্পর্কে প্রশ্ন। 22 নাম্বার, ছকের খ আমল করার মাধ্যমে, নফল বা মানদুব করার মাধ্যমে নেকি আছে গুনাহ নেই। এটাতে কি আছে? নেকি আছে, গুনাহ নেই। আর মুবাহটা হলো এমন কাজ যেখানে সওয়াবও নেই, গুনাহও নেই। আর দেখেছি নফল বা মানদুব, এখানে করলে সওয়াব আছে, রাসূল উদ্বুদ্ধ করছেন কিন্তু তাগিদ দেয় নাই, উৎসাহ দিয়েছেন। তিনটাই সওয়াব নেই, গুনাহ নেই। না 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 না, সওয়াব নেই, গুনাহ নেই, নফল বা মানদুব। এটা হলো উত্তর হবে 2 আর 3। 2 আর 3 একটু ঠিক করে দিচ্ছি। সঠিক উত্তর হবে 2 এবং 3। ইসলামের কোন নগরীকে নিরাপদ নগরী বলা হয়েছে? মক্কা নগরীকে নিরাপদ নগরী বলা হয়েছে। 26 নম্বর, মুআয ইবনে জাবাল রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত করা হয়, তিনি ছিলেন একজন সাহাবী, তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। তো এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজী হিসেবে, বিচারক হিসেবে ইয়ামানে পাঠিয়েছিলেন। তাকে সম্মানিত করেছিলেন কি কারণে? তার প্রজ্ঞার কারণে, তার সঠিক জ্ঞানে সিদ্ধান্তের কারণে, তার সচেতনতার কারণে। তিনটাই উত্তর হবে। কুদসি শব্দের অর্থ পবিত্র। সর্বপ্রথম বিশুদ্ধ বা সহিহ হাদিস সংকলন করেন কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ। কিতাবের নাম ছিল তার আল মুয়াত্তা। কি নাম ছিল? আল মুয়াত্তা। এই প্রশ্নটা
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপরে আমরা যাব প্রশ্ন নাম্বার 29। যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং অন্যদের করার জন্য তাকিদ দিতেন সেগুলোকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত দুই প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। যেগুলি না করলে গুনাহ হয় সেগুলো হলো সুন্নাতে মুআক্কাদা, যেগুলো করলে সওয়াব হয় কিন্তু কোনো গুনাহ নেই সেটাকে বলা হয় সুন্নাতে জায়েদা। কারা নামাজে উদাসীন? মুনাফিকরা নামাজে উদাসীন, কারণ কাফিররা নামাজ পড়ে না, হ্যাঁ, মুশরিকরাও পড়ে না, ফাসিকরা পড়ে, হ্যাঁ, মুসলমান সে ফাসিক হতে পারে গুনাহের কারণে, বাট মুনাফিকরা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন থাকে। মাক্কি ও মাদানী সূরার সংখ্যা কতটি? মাক্কি সূরা ৮৬, মাদানী সূরা ২৮। দেখো এখানে দোনোটা সংখ্যা যোগ করলে ১১৪ হয়, হ্যাঁ, ৮৬, ২৮, ১১৪, ৮৪, ৩০, ১১৪, ৮৮, ২৬, ১১৪, ৮২, ৩২, ১১৪। তাহলে এটা কিন্তু একটা হেজিটেশনের প্রশ্ন, তোমরা একটু চিন্তা করে লাগবে। ৮৬, ২৮। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা ইনশাল্লাহ আরো ভালো প্রস্তুতি নিবে। আশা করি তোমরা যদি এই 3টা মডেল কোশ্চেন অনুযায়ী প্রস্তুতি নাও ইনশাল্লাহ কেউ খারাপ করবে না, নিশ্চিত। সেখানে যে স্কুলে আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলের সাথে যুক্ত থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে রিচ করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।